নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি শ্রীরামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ স্বামী ভূতেশানন্দজির লেখা এই গ্রন্থটি আমি পাঠ করে শোনাচ্ছি। কয়েকটি ভিডিওতে আমি আপলোড করেছি আপনাদের মনোরঞ্জনের জন্য। শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে যে আলোচিত হয়েছে স্বামী ভূতেশানন্দজির লেখনীতে, সেইটি আমি শেয়ার করব। আজকের বিষয়, আমরা আগের ভিডিওতে এই আমিত্ব নাশের কথা শুরু হয়েছিল। আমিত্ব মানে অহং ভাব আর কি। তো এই অহংকার বা আমিত্ববোধ এই জগৎ সংসারে একটি দুরারোগ্য ব্যাধির মতো আমাদের জড়িয়ে আছে, মানুষের জীবনকে জড়িয়ে রয়েছে। এটা থাকলেও জ্বালা, না থাকলেও জ্বালা। তা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এই প্রসঙ্গে যে সমস্ত উপমা দিয়েছেন সেইগুলি আমি আলোচনা করব আজকের ভিডিওতে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর একটি অনুরোধ, আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন যে সমস্ত আপলোডগুলো হবে সেগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। এটি একটি সৎসঙ্গ, সাধুসঙ্গ বলতে পারেন। এইটির সঙ্গে যদি আমরা যুক্ত হতে পারি তাহলে কিছুক্ষণের জন্য হলো আমাদের যে সাংসারিক যে সমস্ত অশুভ শক্তি আমাদের সংসার জীবনে আমাদের খানিকটা পিছিয়ে রাখে, সেগুলো থেকে আশা করি খানিকটা রেহাই পাওয়া যায়। অবশ্য শ্রীরামকৃষ্ণ কথামৃত সরাসরি কেউ যদি পাঠ করেন তবে তো খুবই ভালো, কেননা এটা এই যুগের একটি মহাভারত, এই যুগের রামায়ণ, এই যুগের গীতা। কাজেই মহেন্দ্রগুপ্ত এখানে তাই বলেছেন এটা একটা ভাগবত। তো যাই হোক, আমি আলোচনা শুরু করছি। প্রথমে আমি পড়ছি, এই আমিটাকে কোনোরূপে পারো নষ্ট করো। জ্ঞানের ভিতর দিয়ে হোক, বা ভক্তির ভিতর দিয়ে হোক, বা কর্মের ভিতর দিয়ে হোক, বা সবগুলো দিয়ে হোক, এই আমিটাকে নষ্ট করো। ঠাকুর উপমা দিচ্ছেন, শ্যাকরারা সোনা গলাবার সময় উঠে পড়ে লাগে। এক হাতে হাঁপড়, এক হাতে পাখা, মুখে চোং, যতক্ষণ না আগুনটা খুব জোর হয়ে সোনাটা গলে। সেই রকম ভগবানের জন্য যখন মানুষের প্রবল উৎকণ্ঠা আসে, তখন সে সব রকম করে এবং প্রাণপণে এগিয়ে যায়, যতক্ষণ না সোনা গলে, অর্থাৎ বস্তু লাভ হয়। এই বস্তুই হচ্ছে আমাদের কাছে ঈশ্বর। এই হলো ঠাকুরের সাদা কথায় উপদেশ। এই যে কথাগুলি, এর ভিতর দিয়ে কর্ম, ভক্তি ও জ্ঞানের কি অপূর্ব সামঞ্জস্য এনে দিচ্ছেন, এটি আমরা কথামৃতে লক্ষ্য করি। অপূর্ব সামঞ্জস্য, যা ঠাকুরের দৃষ্টি দিয়ে যদি না দেখতাম তাহলে আমাদের চিরকাল সংসারের মধ্যে থাকতে হতো। পণ্ডিতেরা কবে সেই আদিম যুগ থেকে দার্শনিক বিচার আরম্ভ করেছেন, আর আজ পর্যন্ত সে বিচারের শেষ হলো না যে তিনি অদ্বৈত না দ্বৈত না বিশিষ্টাদ্বৈত, তিনি এক না বহু, সগুণ না নির্গুণ, সাকার না নিরাকার, আর যদি সাকার হন তার 4টে হাত না 10টা হাত না 1000টা হাত। সমস্যার আর শেষ নেই। কথামৃতে সাদা কথায় এই সব সমস্যার সুন্দর মীমাংসা আমরা পাই, এত সহজ সমাধান যে আমরা সকলেই বুঝতে পারি। তাহলে জ্ঞান, কর্ম, ভক্তি সমস্ত কিছুই আমাদের একই সঙ্গে প্রয়োগ করতে হবে, কারণ নিজের মনকে আমরা শিক্ষিত করে তুলব। এই নিজের মনকে শিক্ষিত করে তুললেই কিন্তু আমরা সেই পরম বস্তুর দিকে এগিয়ে যেতে পারব। আমরা আজকাল সার্বজনীনতার কথা বলি সকলের পক্ষে উপযোগী সব জিনিস দিতে হবে। ঠাকুরের উপদেশের মতো এমন সর্বজনীন উপদেশ খুঁজে পাওয়া কঠিন। তার উপদেশ একসঙ্গে পণ্ডিত এবং মূর্খ উভয়কে তৃপ্তি দেয়, ভক্ত, জ্ঞানী, কর্মী সকলকে সমানভাবে উদ্বুদ্ধ করে, নাস্তিককে পর্যন্ত বাদ দেয় না। যদি কেউ নাস্তিক হয়, ঈশ্বর আছেন কিনা সংশয় হয়, ঠাকুর বলছেন একান্তভাবে প্রার্থনা করো, তিনিই জানিয়ে দেবেন তিনি আছেন কিনা। নাস্তিককে পর্যন্ত ঠাকুর বাদ দিচ্ছেন না, উপেক্ষা করছেন না। তার অভয়বাণী কথামৃতের ছত্রে ছত্রে আমরা পাই, দেখি তিনি কি করে আমাদের সব সময় সাহস দিচ্ছেন। আমাদের ভিতরে যত ত্রুটি, যত অপূর্ণতা সব দেখেও তিনি
আমাদের উপেক্ষা করছেন না এবং কি করে আমরা এগুলি থেকে মুক্ত হব তার সহজ সরল উপায় বলে দিচ্ছেন। একটি দৃষ্টান্ত, যোগানন্দ স্বামীজি তখন যোগীন্দ্রনাথ রায় চৌধুরী ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, কাম কি করে যায়? ঠাকুর বললেন, খুব হরিনাম করবি, তাহলেই হবে। কথাটা যোগিনের একটুও মনের মতো হলো না। মনে হলো এ আবার একটা উপদেশ দিলে হলো না। উনি কোনো ক্রিয়াটিয়া জানেন না কি না, যাই হোক একটা বলে দিলেন, হরিনাম করলে আবার কাম যায়? তাহলে এত লোক তো যাচ্ছে না কেন? পরে ভাবলেন, ঠাকুর যখন বলছেন তা করেই দেখি না কেন কি হয়। এইভাবে এক মনে খুব হরিনাম করতে লাগলেন। আর বাস্তবে কি অল্প দিনেই ঠাকুর যেমন বলেছিলেন প্রত্যক্ষ ফল পেলেন। তো অনেক জায়গায় অধিকারী ভেদে ঠাকুরের উপদেশে পার্থক্য দেখা যায়, যার জন্য যেটি দরকার সেটি বলেছেন। কিন্তু কোনো জায়গায় তিনি উৎকট কিছু বলেননি। উৎকটভাবে কিছু করা কৃচ্ছ সাধনা যাতে অসাধারণত্ব প্রকাশ পায় এমন কিছু বলেননি, বরং বলেছেন অসাধারণত্ব কিছু রাখবে না, সরলভাবে থাকবে। এবং তিনি নিজে সহজ সরলতার দৃষ্টান্ত। জটা নেই, ভস্য নেই, চিমটে নেই, সাধুর বাহ্য চিহ্নগুলি যা তাকে সর্বসাধারণ থেকে ভিন্ন করে রাখে এমন কিছুই নেই। কিন্তু যারা তার কাছে আসছে, যত তার কাছে এগোচ্ছে, দেখছে তিনি তত দূরে। যত তার কাছে এগোচ্ছে তত তার ভিতরের বিশালতার পরিচয় পাচ্ছে। এই হলো তার অদ্ভুত বৈশিষ্ট্য। ঠাকুর নিজে যেমন সহজ, তার উপদেশগুলিও সেই রকম সহজ। এই সহজ উপদেশের ভিতর দিয়ে তিনি আমাদের আকর্ষণ করছেন। ভগবানকে পাওয়ার পথ তিনি সুগম করে দিয়েছেন, সরল করে দিয়েছেন। কথামৃতের ভিতরে এর অজস্র প্রমাণ আমরা পাই। এই যে আলোচনাটি স্বামী ভূতেশানন্দজি করেছেন, এ থেকে আমরা কি বুঝলাম? যে সত্যি সহজ সরলভাবে ভগবানের সঙ্গে যে ভালোবাসার সম্পর্ক গড়ে তোলা, এইটিই কিন্তু ভগবান এটি চায়। যে কৃচ্ছ সাধন, কঠোর সাধন না হলে ঈশ্বর দর্শন হবে না তা নয়। কেননা আমরা সাংসারিক জীবনে এই সংসারে থেকে যাদের দেখছি শুনছি, তারা তো তাঁরই সন্তান। এই বস্তু অবস্তু যা কিছু আমরা দেখছি সবই তো তারই সৃষ্টি, তারই মায়াতে এগুলো তৈরি হয়েছে মানুষকে মুগ্ধ করে রাখার জন্য। কিন্তু যদি আমরা এতেই মুগ্ধ হয়ে যাই তাহলে আমরা পরম বস্তু লাভ করব না। এর বাইরেও তিনি যে আমাদের সযত্নে আমাদের আহ্বান করছেন, তিনি কি আমাদের দূরে সরিয়ে রাখতে চাইছেন? তিনি চাইছেন আমরা তার কাছে এগিয়ে যাই, তার সান্নিধ্য লাভ করি, তাকে ভালোবাসা দিয়ে তাকে যেন আমাদের নিজের অন্তরে স্থাপন করি। এটিই কিন্তু সাধনা। এই যুগের এই সাধনার জন্য বনে জঙ্গলে যেতে হবে না, বা মঠ মিশনেও যেতে হবে না। ঘরে বসেই সংসারের সমস্ত কাজের মাঝখানেই আমরা তাকে পেতে পারি। তিনি যে কাজগুলো আমাদের দিয়েছেন তারই তো কাজ, তিনিই তো আমাদের এগুলো করাচ্ছেন। আমি যদি কাজ না করি খাবো কি? আমি যদি পুত্র সন্তানদের ছেলে মেয়েদের যদি মানুষ না করি তো তারা মানুষ হবে কিভাবে? তো এই যে ভঙ্গি, এই যে আমাদের উপদেশ দিয়েছেন, এগুলো ছেড়ে ঈশ্বরের জন্য সংসার ত্যাগ করে দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করতে হবে না। ঘরের খেয়ে, ঘরই কিন্তু আমাদের একটা দুর্গ। এই ঘরে বসেই কিন্তু সকলকে ভালোবেসে, ভালোবাসা হচ্ছে ঈশ্বর সাধনার সবচেয়ে বড় বস্তু। যার ভেতরে ভালোবাসা জন্মায় সে পৃথিবীর এই জগৎ সংসারের পশু পাখি থেকে শুরু করে উদ্ভিদ প্রাণী সকলের প্রতি ভালোবাসা অনুভব করে। কাজে তার শত্রু মিত্র আর থাকে না। তার কাছে সবাই ঈশ্বরীয় সমান হয়ে যায়। ঘটিটি বাটিটি সমস্ত কিছু ঈশ্বর, তার মধ্যেই তো ঈশ্বর রয়েছেন। তিনি যেরকম সগুণ এবং নির্গুণ হিসাবেও আমরা তাকে দেখতে যদি চেষ্টা করি, তাহলেও কিন্তু আমরা অনন্তকে আমরা কল্পনা করতে পারবো এই উপলব্ধির মাধ্যমে। এই জন্য আমাদের আগ্রহী হতে হবে এবং একটু সদা ক্রিয়াশীল হতে হবে। তো এই ক্রিয়াশীলতার অভাব কখন করব? সংসারের চাপে হয় না, সংসার কাজে ব্যস্ত, এই বললে কিন্তু এটি হবে না। একটি সময় বের করে নিতে হবে, তবেই এগুলো আমরা আয়ত্ত করতে পারবো। এবং আয়ত্ত করার চেষ্টা অবশ্যই মানুষ হিসাবে আমাদের কর্তব্য।
আজ ভিডিওটি এখানেই শেষ করলাম। পরের ভিডিওতে এই প্রসঙ্গে আরও কিছু আলোচনা আমি করতে থাকব। আপনারা সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আমি অনুপ্রাণিত হতে পারি। ধন্যবাদ, নমস্কার।